টেক্সাসের স্টারবেজ ঘাঁটি থেকে স্থানীয় সময় সোমবার 6:23 উড়াল দেয় স্পেসএক্সের বিশাল আকৃতির স্টারশিপ রকেট। এর নিচের ধাপে যুক্ত ছিল শক্তিশালী সুপার হেভি বুস্টার, যা রকেটটিকে কক্ষপথে তুলতে প্রধান ভূমিকা রাখে। উৎক্ষেপণের মাত্র 7 মিনিট পর বুস্টারটি সফলভাবে মেক্সিকো উপসাগরে অবতরণ করে। পরীক্ষামূলক এই মিশনের লক্ষ্য ছিল রকেটের পুনর্ব্যবহারযোগ্য নকশা যাচাই। এই ফ্লাইটে কয়েকটি কৃত্রিম স্যাটেলাইট উৎক্ষেপণ, কক্ষপথে ইঞ্জিন চালু এবং রি এন্ট্রির সময় নতুন তাপ প্রতিরোধ আবরণও পরীক্ষা করা হয়। স্পেসএক্স বলছে এই মিশন ছিল পরবর্তী প্রজন্মের উন্নত রকেট পরীক্ষার আগে শেষ প্রস্তুতি। নাসা জানিয়েছে এই মিশন চাঁদের দক্ষিণ মেরুতে নামার পথে বড় এক ধাপ। আগামী পরীক্ষাগুলোতে রকেটের নতুন সংস্করণে যুক্ত হবে কক্ষপথে জ্বালানি ভরার ব্যবস্থা ও বিশেষ সংযোগ যন্ত্র, যা দীর্ঘমেয়াদী মহাকাশ মিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। ইলন মাস্ক জানিয়েছেন, দুটি স্টারশিপের মধ্যে মহাকাশে জ্বালানি বিনিময়ের পরীক্ষা হতে পারে 2026 সালে। এরপর 2027 সালে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে। নাসার আর্টেমিস কর্মসূচির অধীনে চাঁদে অবতরণের জন্য $300 কোটি চুক্তি পেয়েছে স্পেসএক্স। চীনও 2030 সালের মধ্যে নিজস্ব চন্দ্রাভিযানের ঘোষণা দিয়েছে। ফলে শুরু হয়েছে নতুন মহাকাশ প্রতিযোগিতা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।